প্রিয় ভিউয়ার্স, সাসের ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজ আমরা কথা বলবো দন্ত চিকিৎসা একটি অপরিহার্য বিষয়, সেটি হচ্ছে জীবাণুমুক্তকরণ সম্পর্কিত। জীবাণুমুক্তকরণ কি এটা সম্পর্কে যদি প্রথমেই বলতে চাই তাহলে বলতে হয় যে জীবাণুমুক্তকরণ হচ্ছে একজন রোগীর মুখে আমি যখন দন্ত চিকিৎসা প্রদান করব তখন যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করব সেই যন্ত্রপাতিগুলো যাতে অবশ্যই ভাইরাস, ব্যাকটেরিয়া এবং যাবতীয় জীবাণু, সেটা প্রোটোজোয়া হতে পারে, হেলমিনথ হতে পারে, আরো অনেক ধরনের জীবাণু রয়েছে, সেগুলো থেকে যাতে মুক্ত থাকে এবং সেই যন্ত্রটা ব্যবহার পরবর্তীতে যাতে রোগীর দেহে কোন রকমের জীবাণু অনুপ্রবেশ না ঘটে সেটাকে লক্ষ্য রাখাটাই হচ্ছে জীবাণুমুক্তকরণের প্রধান উদ্দেশ্য। আর এই যে পদ্ধতিতে এই জীবাণুমুক্তকরণটা করা হয়ে থাকে সেটাকে আমরা বলে থাকি অটোক্লেভিং। অটোক্লেভিং ছাড়াও জীবাণুমুক্তকরণের আরো অনেক পদ্ধতি রয়েছে, তবে অটোক্লেভিং এর মাধ্যমে জীবাণুমুক্তকরণ সবচেয়ে সুন্দরভাবে হয়ে থাকে। আর আমাদের এই মডেল ডেন্টাল পয়েন্টের সবচেয়ে আকর্ষণীয় একটি বিষয় হচ্ছে যে এই ডেন্টাল চেম্বারে জীবাণুমুক্তকরণের ক্ষেত্রে সবচেয়ে উপযোগী যে পদ্ধতি অটোক্লেভিং সেটি ব্যবহার করা হয়ে থাকে এবং অটোক্লেভ মেশিনের সাহায্যে জীবাণুমুক্তকরণ করা হয়ে থাকে। আজ আমরা এই বিষয়টি সম্পর্কে বিশদভাবে আলোচনা করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অটোক্লেভ মেশিন, যে অটোক্লেভ মেশিনটি মডেল ডেন্টাল পয়েন্টে ব্যবহার করা হয় এবং এর মাধ্যমে আমরা জীবাণুমুক্তকরণ পদ্ধতি সম্পূর্ণ করে থাকি। জীবাণুমুক্তকরণ কেন করা হয়? অনেকের মনে প্রশ্ন থাকতে পারে জীবাণুমুক্তকরণ করাটা আসলে দরকার কি? আসলে জীবাণুমুক্তকরণ আমরা এই কারণেই করে থাকি যে জীবাণুমুক্তকরণ না করলে যে যন্ত্রপাতিগুলো আমরা এক রোগীতে ব্যবহার করছি আবার সেই যন্ত্রই কিন্তু আর এক রোগীতে ব্যবহার করা হচ্ছে এবং এর মাধ্যমে এক রোগীর জীবাণু কিন্তু আর এক রোগীতে স্থানান্তরিত হচ্ছে। তার মানে এটা দেখা যাচ্ছে যে চিকিৎসার চেয়েও সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জীবাণুমুক্তকরণ পদ্ধতি, কারণ জীবাণুমুক্তকরণ পদ্ধতির কোনো ত্রুটি থাকলে অবশ্যই সেক্ষেত্রে এক রোগী থেকে আর এক রোগীতে জীবাণু সংক্রমণের অনেক সম্ভাবনা রয়েছে। আর আমরা জীবাণুমুক্তকরণ কিভাবে করে থাকি সেটা শুরুতেই আমরা বলবো যে অটোক্লেভ করার পদ্ধতির কথা। অটোক্লেভটা হচ্ছে সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম যার মাধ্যমে জীবাণু শতভাগ ভাবে নির্মূল হয়ে থাকে। আমরা এর জন্য একটু বলতে চাই যে আসলে অটোক্লেভিং এর মাধ্যমে কিভাবে মানে জীবাণু সবচেয়ে বেশি পরিমাণে মুক্ত হয় সেটা বলার জন্য প্রথমেই বলবো সেটা হচ্ছে যে জীবাণু মূলত 3 ধরনের জীবাণু আমাদের শরীরে সংক্রমিত হতে পারে। প্রথমত আছে হচ্ছে ব্যাকটেরিয়া, দ্বিতীয়ত হচ্ছে ভাইরাস এবং তৃতীয়ত হচ্ছে প্রোটোজোয়া। তো ব্যাকটেরিয়া গুলো সাধারণত দেখা যায় যে ওরা কোনো মাধ্যম ছাড়া বাঁচতে পারে না, মাধ্যম ছাড়া ওরা এমনিতেই সাধারণ বায়ুতে রেখে দিলে ব্যাকটেরিয়া মারা যায়। আর 2টা ব্যাকটেরিয়া আছে যারা সাধারণ পরিবেশেও বাঁচতে পারে। এদের মধ্যে একটা হচ্ছে ক্লামাইডিয়া আর একটা হচ্ছে ব্যাসিলাস, ক্লোস্ট্রিডিয়াম আর একটা হচ্ছে ব্যাসিলাস। ক্লোস্ট্রিডিয়ামটা হচ্ছে স্পোর তৈরি করতে পারে, অর্থাৎ সে এমন জ্যাকেট তৈরি করতে পারে যে সে সাধারণ বায়ুতেও বেঁচে থাকতে পারে এবং এটাকে বলা হয় স্পোর। আর একটা ব্যাকটেরিয়া হচ্ছে ব্যাসিলাস, সেই ব্যাকটেরিয়াটিও এরকম একটা জ্যাকেট নিজে তৈরি করে নিতে পারে যে সে সাধারণ পরিবেশে বায়ুতে সে বেঁচে থাকতে পারে। অর্থাৎ এই 2টা ব্যাকটেরিয়া কিন্তু সাধারণ বায়ুতে কোনো জিনিস রেখে দিলে সে মরবে না। তার মানে হচ্ছে আমাদের যন্ত্রপাতি যদি আমরা সাধারণ বায়ুতে রেখে দেই তাহলে কিন্তু শতভাগ ভাবে সে পানি দিয়ে ধুলাম অথবা সেটাকে গরম পানি দিয়েও ধুলাম তাহলেও কিন্তু সে পুরোপুরি ভাবে যন্ত্রপাতি থেকে নিষ্ক্রান্ত হবে না। শুধুমাত্র একমাত্র পদ্ধতি যেটা হচ্ছে ব্যাকটেরিয়াকে শতভাগ ভাবে তার স্পোর সহ মেরে ফেলবে সেটা হচ্ছে অটোক্লেভিং। অটোক্লেভিং এ কি করা হয়? অটোক্লেভ হচ্ছে এমন একটা মেশিন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই মেশিনটাতে জীবাণু মুক্ত করার জন্য যন্ত্রপাতিগুলোকে রাখা হয় এবং রাখার পরে 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 পাউন্ড পার ইঞ্চ স্কোয়ার প্রেসারের মধ্যে রাখা হয় এবং সেক্ষেত্রে টেম্পারেচারটা 121 ডিগ্রি সেলসিয়াস থাকে এবং সময় থাকে প্রায় 15 থেকে 20 মিনিট। অর্থাৎ এই সময়ের মধ্যে যন্ত্রপাতিগুলো উত্তপ্ত বায়ু এবং বাষ্প দ্বারা এমন ভাবে বাষ্পের সংস্পর্শে আসে যে সমস্ত ব্যাকটেরিয়া তার স্পোর সহ মারা যায়। অর্থাৎ এটা হচ্ছে এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে আমরা সহজেই ব্যাকটেরিয়া এবং তার স্পোরকে মেরে ফেলতে পারি। আর দ্বিতীয়ত যে কথাটা বলছিলাম যে সেটা হচ্ছে ভাইরাস। ভাইরাসটা এমন একটা জীব যে হচ্ছে আপনার কখনোই বায়ু বা কোনো শরীরের উপরে নির্ভর করে না, সে যে কোনো পরিবেশে বাঁচতে পারে। সে আপনার একটা যদি মাটির পাত্রতেও রেখে দেন তাকে অনেক দিন পর্যন্ত সে বেঁচে থাকতে পারে। অর্থাৎ হচ্ছে ভাইরাসের কোয়ালিটি ব্যাকটেরিয়ার চেয়ে আরো ভয়ঙ্কর।
এবং এই কারণে ভাইরাস মুক্ত পরিবেশে যদি আমরা রোগীর চিকিৎসা দিতে চাই তাহলে অটোক্লেভিং এর কোনো বিকল্পই নেই। আমরা যে কোনো কিছুই ব্যবহার করি না কেন, যত শক্তিশালী ডিটারজেন্ট, যত শক্তিশালী আপনার হচ্ছে স্যাভলন বা ডেটল আপনি ইউজ করেন না কেন, কোনোভাবেই জীবাণুগুলো শতভাগভাবে যন্ত্রপাতি থেকে নিষ্ক্রান্ত হবে না যদি না আপনি অটোক্লেভ ব্যবহার না করেন। আর আমাদের মডেল ডেন্টাল পয়েন্টের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে আমরা ব্যবহার করে থাকি অটোক্লেভ মেশিন, এবং এই অটোক্লেভ মেশিনে আমরা 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 পাউন্ড পার ইঞ্চ স্কোয়ার প্রেসারে আমরা এই 15 থেকে 20 মিনিট যাবত পর্যন্ত আমরা অটোক্লেভিং করে থাকি। এবং প্রত্যেক পেশেন্ট যখনই আমরা কাজ করি তখনই তার জন্য ব্যবহার করা হয় ফ্রেশ একদম অটোক্লেভ করা নতুন যন্ত্রপাতি, অর্থাৎ অটোক্লেভ করা হয়েছে এমন যন্ত্রপাতি ছাড়া কারো মুখেই আমরা চিকিৎসা প্রদান করে থাকি না। আর এর ফলে রোগীর দেহে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, তারপর HIV এরকম অনেক ভয়ঙ্কর ভাইরাস অনুপ্রবেশের কোনো সুযোগই থাকে না। তো আপনারা সবাই অটোক্লেভ হয়েছে কিনা এটা নিশ্চিত হয়ে চিকিৎসা গ্রহণ করবেন। আমরা সাধারণত দন্ত চিকিৎসার পূর্বে কখনোই খেয়াল করি না যে আমার মুখে যে যন্ত্রটা ব্যবহার করা হচ্ছে সেটা আদৌ আমার জন্য নিরাপদ কিনা। আমরা দেখে থাকবো যে আমাদের আশেপাশে অনেক ডেন্টাল চেম্বার থাকে, যে ডেন্টাল চেম্বার গুলোতে আমরা সচরাচর প্রবেশ করি, সেখানে এসেই ডেন্টিস্ট হয়তো আমার মুখে একটি যন্ত্র ঢুকিয়ে দিচ্ছে এবং আমার চিকিৎসা করে নিচ্ছে, কিন্তু আসলে সেই যন্ত্রটা আমার জন্য কতটা নিরাপদ আমরা কিন্তু একবারও ভেবে দেখি না। আর এটাই হচ্ছে আমাদের একটা বড় অজ্ঞতা, এবং এই অজ্ঞতার সুযোগে কিন্তু আমার দেহে নানা রকমের সংক্রামক ব্যাধি প্রবেশ করতে পারে। তো আমরা একটু খেয়াল করি যে আসলে কিভাবে আমরা জেনে নিব বা বুঝে নিব যে আমার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হচ্ছে সেই যন্ত্রটা আসলে শতভাগ নিরাপদ কিনা আমার জন্য। সেটা বোঝার জন্য আমাকে প্রথমে কি করতে হবে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রথমে আমাকে দেখতে হবে যে আমার যন্ত্রটা যেটা ডেন্টিস্ট সাহেব আমার মুখে ব্যবহার করছেন সেটা অটোক্লেভ হয়েছে কিনা, এবং অটোক্লেভ হয়েছে কিনা সেটা বুঝতে পারবেন আপনি যে সেটা ফ্রেশলি প্যাক করা থাকবে অথবা সেটা এমন ভাবে স্টোর করা থাকবে যে সেটা অন্য কোনো পেশেন্টের জন্য ব্যবহার আপাতত হয়নি, এরকম একটা আপনি চিহ্ন বুঝতে পারবেন যে সেই যন্ত্রটা অবশ্যই একেবারে অটোক্লেভ করা মেশিন থেকে বের করে স্টোর করে রাখা হয়েছে, এরকম একটা পরিবেশ আপনি বুঝতে পারবেন। এবং অবশ্যই সেই চেম্বারে দেখতে পাবেন যে অটোক্লেভ মেশিনটা রয়েছে। অটোক্লেভ মেশিনটা যদি আপনারা দেখতে চান তাহলে এখনই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এরকম সুন্দর একটি অটোক্লেভ মেশিন থাকবে সেই চেম্বারে, যেখানে যন্ত্রপাতিগুলো শতভাগ জীবাণুমুক্ত করা হবে। এবং জীবাণুমুক্তর প্রসেসটাও আসলে কেউ সঠিকভাবে মেনটেন করছে কিনা সেটাও আপনি সেই ডেন্টিস্টের সাথে আলাপ করতে পারেন। আপনার দুটা জিনিস আপনি তাকে জিজ্ঞেস করলেই আপনি নিশ্চিত হতে পারবেন সে আসলে অটোক্লেভ করে কিনা। সেটা হচ্ছে প্রথমত কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সে অটোক্লেভ করে থাকে এটি আপনি তার কাছে জানতে চাইতে পারেন। আর দ্বিতীয়ত হচ্ছে সে কতটুকু প্রেসার এবং কতটুকু সময় নিয়ে অটোক্লেভ করে। তিনটা পদ্ধতির সমন্বয়ে কেউ যদি অটোক্লেভ করে আপনার মুখে যন্ত্রপাতি ব্যবহার করে তাহলে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনার মুখে যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হচ্ছে তা শতভাগ জীবাণুমুক্ত, এবং আপনি নিশ্চিন্তে তার কাছে চিকিৎসা গ্রহণ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আর আমাদের এই সাসেইডের ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং লাইক বাটনে প্রেস করে লাইক দিয়ে থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আমাদের সাথে অবশ্যই প্রতিনিয়ত আপনারা এরকম স্বাস্থ্য সম্পর্কিত আরো অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পারবেন। ধন্যবাদ সবাইকে।